শ্রমিক সমাবেশে মানুষের ঢল। রাখাইনে করিডর নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার, বললেন তারেক রহমান। বিদেশি নয়, সবার আগে দেশের মানুষের স্বার্থ রক্ষার আহ্বান। মিয়ানমার, ভারত, পাকিস্তান কিংবা অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। বিদেশিদের স্বার্থ রক্ষার স্বার্থে নয়, অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে। করিডোর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। জনগণকে অবহেলা করে এমন কোন যুক্তি করবেন না যে যুক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। ক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার প্রতিশ্রুতি জামায়াতের। জামাতে ইসলামী ক্ষমতায় গেলে আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড় এবং আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিশেষ দলের সঙ্গে মিলে যাচ্ছে নির্বাচন কমিশনের বক্তব্য। অভিযোগ এনসিপি নেতাদের। ইসির পুনর্গঠন ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবি। নতুন বাংলাদেশ গড়তে আগে বদলাতে হবে শ্রমিকের ভাগ্য, বললেন প্রধান উপদেষ্টা। সব পক্ষের ঐক্যে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে সরকার। পুলিশকে জনবান্ধব করতে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার পরামর্শ বিশিষ্টজনদের। মামলা বাণিজ্য বন্ধের তাগিদ। শক্তি নয়, নৈতিকতাকে প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি আইজিপির। চট্টগ্রামের আনোয়ারায় পাহাড় ধস, মাটি চাপায় প্রাণ গেল 2 স্কুল ছাত্রের, আহত আরও 2 জন। দিনের পর দিন পাহাড় কাটার কারণে দুর্ঘটনা, দাবি স্থানীয়দের। এবং দিন দিন বাড়ছে দিল্লি ইসলামাবাদ উত্তেজনা। এবার ভারতীয় 4টি যুদ্ধ বিমানকে ধাওয়া। সীমান্তের নিয়ন্ত্রণ রেখার কাছে পাকিস্তানের সমরাস্ত্র মহড়া। বিদেশি নয়, বাংলাদেশের মানুষের স্বার্থ নিশ্চিতের আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাখাইনে করিডরের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। মহান মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকালের সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। সমাবেশে বিএনপি নেতারা বলেন, ফ্যাসিবাদের পতন হলেও প্রতিষ্ঠিত হয়নি গণতন্ত্র। শ্রমিকের সমাবেশ, শ্রমজীবী মানুষের জমায়েত, কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে লাখো মজদুর। শ্রমঘণ্টা ও ন্যূনতম মজুরি সহ নানা দাবিতে এক হয়েছেন সবাই। মহান মে দিবসে রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজন করে শ্রমিক সমাবেশের, যেখানে দলটির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও অংশ নেন শ্রমজীবী মানুষ। দলীয় ও জাতীয় পতাকা হাতে সমাবেশে আসেন লাখো শ্রমিক। যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরা। বিএনপি নেতারা শ্রমিকদের অধিকারের পাশাপাশি রাজনৈতিক বিষয়েও কথা বলেন। রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর জন্য করিডোর দেয়া হলে দেশের ক্ষতি হবে দাবি করে জনগণ ও রাজনীতিকদের পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নিলে প্রতিরোধের হুঁশিয়ারি দেন তারা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদের পতন হলেও প্রতিষ্ঠিত হয়নি গণতন্ত্র। রাজনৈতিক দলগুলোকে উপেক্ষা করে সরকার যাতে কোনো চুক্তি না করে সেই ব্যাপারে সতর্ক করেন বিএনপি মহাসচিব। অবিলম্বে সংস্কার যেগুলো একমত হয়েছে দলগুলো, সেই সংস্কারগুলোকে আপনারা ইমপ্লিমেন্ট করেন, সেগুলোকে কাজে কাজ করেন, সংস্কারগুলো নিয়ে আসেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। দয়া করে রাজনৈতিক দলগুলোকে ইগনোর করে, অবহেলা করে, জনগণকে অবহেলা করে এমন কোন যুক্তি করবেন না যে যুক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে।
যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের একটি অংশ নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিভেদ তৈরি করছে। বর্তমান সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয় মন্তব্য করে সুস্পষ্টভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। তবে গণতান্ত্রিক আমি জনগণ মনে করে অন্তর্বর্তী অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মপরিকল্পনায় পথনকশা গণতান্ত্রিক আমি জনগণের সামনে সুস্পষ্ট থাকলে জনমনে সন্দেহ সংশয় কেটে যাবে। মানবিক করিডোর প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাফ জানিয়ে দেন, করিডোর দেয়া না দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ থেকে, বিদেশিদের স্বার্থ রক্ষা নয়। অন্তর্বর্তী সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ রক্ষারও তাগিদ দেন তিনি। স্বাধীনতা প্রিয় জনগণ মনে করে করিডোর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে। সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। আমাদের বক্তব্য স্পষ্ট, বিদেশিদের স্বার্থ রক্ষার স্বার্থে নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে। মিয়ানমার, ভারত, পাকিস্তান কিংবা অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। ন্যায্য দাবি আদায়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বিএনপি নেতারা। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লাখো শ্রমিকের জমায়েতে আজকের এই রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। শুধু এই সমাবেশ থেকে তাদের বক্তব্য উঠে আসছে তাদের ন্যায্য দাবি পূরণের, এবং তারা বলছেন জনগণের ভোটে যদি বিএনপি ক্ষমতায় আসে তবে শ্রমিকদের কল্যাণে তারা কাজ করবেন এবং তাদের ন্যূনতম যে মজুরি সেটি তারা নিশ্চিত করবেন, এমনটাই বলছেন এখানে আসা শ্রমিকরা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। মালিক শ্রমিকের সম্পর্ক উন্নয়নের তাগিদ দিয়ে জামায়াত আমির বলেছেন, ক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করবে দল। সেক্রেটারি জেনারেল বলেছেন, সব কারখানায় ইসলামী শ্রমনীতি চালু করলে শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ হওয়া বন্ধ হবে। বাংলাদেশ শ্রমিক ফেডারেশন আয়োজিত সমাবেশে লোকে লোকারণ্য হয়ে ওঠে পুরানো পল্টন থেকে কাকরাইল মোড়। নানা শ্রেণী পেশার মানুষের পাশাপাশি এতে অংশ নেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বৃহস্পতিবারের এ আয়োজনে যোগ দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, কর্মক্ষেত্রে ইসলামী শ্রমনীতি চালু করলে শ্রমিকদের অধিকার রক্ষা পাবে। নতুন বাংলাদেশের লক্ষ্যে কলকারখানার উৎপাদনের চাকাকে সচল রেখে মালিক শ্রমিকের সম্প্রীতি বন্ধন অটুট রেখে আল্লাহর নবীর প্রণীত ইসলামী শ্রমনীতি কায়েম হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, টেকসই বাংলাদেশ বিনির্মাণে মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়ন প্রয়োজন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের জন্য পরিপূর্ণ নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ তাদের মর্যাদাও আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। শ্রমিকদের অমানবিক জীবনের ইতি টানতে ইসলামের শাসন প্রয়োজন বলেও মন্তব্য করেন জামায়াত নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। বিশেষ দলের সঙ্গে নির্বাচন কমিশনের বক্তব্য মিলে যাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে ইসি পুনর্গঠনের দাবি জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। আর প্রবাসী শ্রমিকদের অন্তর্ভুক্তি নিশ্চিত করে আগামী নির্বাচন আয়োজনের দাবি জানান দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মেহনতি মানুষের অধিকার আদায়ে মহান মে দিবসে রাজধানীর বাংলা মোটর মোড় থেকে বর্ণাঢ্য র্যালি বের করে জাতীয় নাগরিক পার্টি। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয় আলোচনা সভা। এ সময় দলটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার অভিযোগ করেন, বিশেষ দলের সঙ্গে নির্বাচন কমিশনের বক্তব্য মিলে যাচ্ছে, তাই ইসি পুনর্গঠনের দাবি জানান তিনি। এখন যেটা হয়েছে, যেহেতু তারা এটা কোনো রকম রাষ্ট্রীয় সুবিধা কিংবা রাষ্ট্রীয় সেবা পায় না, ফলে রাজনৈতিক দলের সাথে তাদেরকে একটা অস্বাস্থ্যকর সম্পর্কের মধ্যে থাকতে হয়। অনেকগুলো আশু সংস্কারে যেটা এই মুহূর্তেই বাস্তবায়ন করা সম্ভব, এই ধরনের সংস্কার প্রস্তাবগুলো বিরোধিতা করতেছে ইলেকশন কমিশন। যে আইন, যে বিধান দ্বারা এই ইসি পরিচালিত হয়, এই বিদ্যমান আইনে এবং এই বিদ্যমান বিধানে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব না। ফলে আগামী নির্বাচনের আগেই ইসির সংস্কার করাটা সবচেয়ে জরুরি। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবি জানিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আগামী নির্বাচনে প্রবাসী শ্রমিকদের বঞ্চিত করা হলে তা হবে বৈষম্যের শামিল। দিন শেষে তারা শুধুমাত্র অর্থনীতিতে কন্ট্রিবিউট করে যায়, শুধুমাত্র অবদান রেখে যায়, কিন্তু রাষ্ট্র, আমাদের দেশ তাদেরকে আসলে কি দিতে পেরেছে এই পর্যন্ত? রাষ্ট্রের অর্থনীতিকে যারা ভালোভাবে পরিচালিত করছে তাদেরকে বাকি রেখে আমাদের দেশের ক্ষমতায় কে আসবে এটি নির্ধারণ করার এই যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটি আরেকটি বৈষম্যের শামিল। দেশের বন্দরগুলিতে মাফিয়ারা শ্রমিকদের নানাভাবে শোষণ করছে এমন মন্তব্য করে তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বন্দরে বড় বড় মাফিয়া গেড়ে বসেছে, তাদের এই নগ্নতার রূপ আমরা তো প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, এবং এই নগ্নতার রূপ যদি বাংলাদেশে চলমান থাকে, সেই ক্ষেত্রে ভবিষ্যৎ বাংলাদেশে জনতা যে রায় দিয়েছিল 5 তারিখে, তাদের ক্ষেত্রে একই রায় দিতে আমরা বাধ্য হব ইনশাআল্লাহ। শ্রমিকদের অধিকার নিশ্চিতের পাশাপাশি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এনসিপি নেতারা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। নতুন বাংলাদেশ গড়তে হলে আগে শ্রমিকের ভাগ্য বদলাতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত মহান মে দিবসের আলোচনায় অংশ নিয়ে একথা বলেন তিনি। মহান মে দিবসে বর্ণিল শোভাযাত্রা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের। বৃহস্পতিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে শোভাযাত্রায় অংশ নেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। বিগত সরকারের সময় নানাভাবে বঞ্চিত শ্রমিকদের স্বার্থ রক্ষায় অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানান তিনি। শ্রমিকদের অন্তত ন্যূনতম যা চাহিদা সেটা যাতে সময় মতো পূরণ হয়, আমরা চেষ্টা করছি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা যেন হয়। পরে চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে মন্ত্রণালয়ের আলোচনা সভায় যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতেই তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন জুলাই অভ্যুত্থানে বীর শহীদদের। এই নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন আকাঙ্ক্ষা নিয়ে এসেছে মহান মে দিবস। নতুন বাংলাদেশ গড়তে শ্রমিকদের ভাগ্য বদলাতে হবে। শ্রমিকের ন্যায্য স্বীকৃতি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আন্তর্জাতিক শ্রম সংস্থার সাথে একটা রোডম্যাপ এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি সময়বদ্ধ জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন করছি। বর্তমান অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ শ্রম আইন 2006 সংশোধন সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সব পক্ষের মতামত নিয়ে শ্রম সংস্কার কমিশনের সুপারিশমালা তৈরি করা হয়েছে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, কমিশনের সব সুপারিশ বাস্তবায়নে আগ্রহী সরকার। এ সময় তিনি মালিক শ্রমিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। আর কিছু কাগজ দলিল থাকার না থাক, এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল। আমরা গৌরবান্বিত হয়ে বলতে পারবো আমরা সেই পথেই যাত্রা করেছি। শ্রমিকদের অধিকার নিয়ে একটি নাটিকা পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় মে দিবসের আয়োজন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। পুলিশ ও জনগণের দূরত্ব কমাতে বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। আর পুলিশ প্রধান প্রতিশ্রুতি দেন, শক্তি নয় নৈতিকতা দিয়ে দায়িত্ব পালনে তার বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ থাকবে। আমার পুলিশ আমার দেশ বৈষম্যহীন বাংলাদেশ স্লোগানে 29 এপ্রিল শুরু হয় পুলিশ সপ্তাহ 2025। বৃহস্পতিবার শেষ দিনে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে নাগরিক ভাবনায় জনতার পুলিশ নিরাপত্তা ও আস্থার বন্ধন শীর্ষক বিশেষ সেশনের আয়োজন করা হয়। এতে অংশ নেন ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পুলিশকে তারা কেমন দেখতে চান তুলে ধরেন সে বিষয়ে মতামত। শিক্ষাবিদ সহ বিশিষ্টজনরা তাদের মতামত তুলে ধরেন, জানান রাষ্ট্র যখন নিপীড়নের রাষ্ট্রে পরিণত হয় তখন পুলিশকেও জনগণের বিপক্ষে ব্যবহার করা হয়। যে বস্তুকে আমরা রাষ্ট্র বলি তার একটা শাখা হচ্ছে এই বল প্রয়োগ।
এবং পুলিশ যেহেতু এই বল প্রয়োগের কাজটাই করেন, সুতরাং তাদের স্বাভাবিকভাবে এই কাজটা খুব জনপ্রিয় নয়। পুলিশকে এইটুকু মনে রাখা দরকার, সামনে যাদের মিছিলের মধ্যে আছে তারা তাদের কজটা একটু বুঝবার চেষ্টা করা দরকার। তার ন্যায়পরতা কিংবা অন্যায় সেটা দেখবার হৃদয়বৃত্তি থাকা দরকার। এ সময় সাবেক পুলিশ প্রধানরা বলেন, পুলিশকে স্বাধীনতা দেওয়ার পরেও তারা ব্যক্তি স্বার্থের জন্য দালালি এবং দুর্নীতিতে জড়ায়। তাই রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করলেও পুলিশ বাহিনীকেই আগে ঠিক হতে হবে। শাসকের পক্ষে অন্ধভাবে গেলে কি হতে পারে 5 অগাস্ট মনে হয় সেটা শেষ পর্যন্ত প্রমাণ করেছে। কোনো আমলে ফরিদপুরে বাড়ি হলে ঝামেলা, কোনো আমলে বগুড়ায় বাড়ি হলে ঝামেলা, এইগুলো হলে তো ল এনফোর্সমেন্ট হবে না। এ সময় পুলিশ প্রধান বাহারুল আলম বলেন, শক্তি নয় নৈতিকতাই বড় অস্ত্র। এই প্রতিশ্রুতি পালনে দৃঢ় প্রতিজ্ঞ হতে চায় তার বাহিনী। শক্তি নয় নৈতিকতা বড় অস্ত্র, আমরা এই প্রতিশ্রুতিবদ্ধ হতে চাই সবার কাছে। ভবিষ্যতেও পুলিশের যে কোনো অনুষ্ঠানে সব শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ততা অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ মহাপরিদর্শক। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের আনোয়ারায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে প্রাণ গেছে 2 স্কুল ছাত্রের, আহত হয়েছে আরও 2 জন। স্কুল বন্ধ থাকায় সকালে চট্টগ্রামের আনোয়ারায় বন্ধুদের সঙ্গে পাহাড় বেষ্টিত মাঠে খেলতে যায় 2 স্কুল ছাত্র রোহান ও মিসবাহ। রোদের তীব্রতার কারণে এক পর্যায়ে পাহাড়ের পাদদেশে বিশ্রাম নিতে যায় তারা। তখনই পাহাড়ের একাংশ ধসে পড়ে তাদের ওপর। এতে ঘটনাস্থলেই মারা যায় রোহান ও মিসবাহ। আহত 2 জনকে নেওয়া হয় হাসপাতালে। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন পাহাড় কাটার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। নিহত রোহান ও মিসবাহ স্থানীয় বৈরাগী স্কুলের 5ম ও 6ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। দেখছেন সন্ধ্যার সময়। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এবার কাশ্মীর নিয়ন্ত্রণ রেখার কাছে পূর্ণ সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। পাশাপাশি দেশটির পক্ষ থেকে ভারতীয় 4টি যুদ্ধবিমানকে ধাওয়া দেওয়ারও দাবি করা হয়েছে। অপরদিকে পাকিস্তানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করেছে ভারত। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তান উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। এর মধ্যেই কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় টহলরত ভারতের 4টি যুদ্ধ বিমানকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। দেশটির সংবাদ মাধ্যম ডন জানায়, পাকিস্তান বিমান বাহিনীর তাড়া খেয়ে কাশ্মীরের ওপর টহলরত ভারতীয় যুদ্ধ বিমান পিছু হটতে বাধ্য হয়। বৃহস্পতিবার কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পূর্ণমাত্রা সামরিক মহড়া পরিচালনা করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। এ সময় সাজোয়া যান, অত্যাধুনিক রণ সরঞ্জাম নিয়ে যুদ্ধের অনুশীলন করেন সেনারা। পাকিস্তানের সেনাবাহিনী জানায়, প্রতিকূল যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত দেশটি। থেমে নেই নয়াদিল্লিও। পাকিস্তানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত। 30 এপ্রিল থেকে 23 মে পর্যন্ত পাকিস্তানি উড়োজাহাজের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। এছাড়া ভারতীয় সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার একদিনের মাথায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড বা NSAB পুনর্গঠন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টানটান এ পরিস্থিতিতে ভারতকে সংযত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চেয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্করকে ফোন করে সংকট নিরসনের আহ্বান জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রাইসা জান্নাত, সময় সংবাদ। সন্ধ্যার সময়। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে সিলেট গেল বাংলাদেশ এ দল। রঙিন পোশাকে ব্যস্ত শিডিউলকে সামনে রেখে নিজেদের প্রমাণে এই সিরিজকে ক্রিকেটাররা দেখছেন বড় মঞ্চ হিসেবে। আর নামে এ দল হলেও এখানে জাতীয় দলের ক্রিকেটারদের সংখ্যাই বেশি। প্রথম 2 ওয়ানডের জন্য ঘোষিত 15 সদস্যের স্কোয়াডে এক রেজাউর রহমান রাজা ছাড়া সবাই খেলেছেন ন্যাশনাল টিমে। তাই ক্রিকেটারদের কারো কাছে ফিরে আসার চ্যালেঞ্জ, আবার কারো কাছে হারানো ফর্ম খুঁজে পাওয়ার চ্যালেঞ্জ আছে দেশি কোচিং স্টাফদেরও। বাবুল রাজিনদের জন্য কাজটা বেশ কঠিন হবে ব্ল্যাক ক্যাপদের মোকাবিলা করা, কারণ নিউজিল্যান্ডের ঘোষিত স্কোয়াডের 9 জনই খেলেছেন দেশটির জাতীয় দলে। এদিকে একই দিন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে ঢাকায় ফিরেছেন ক্রিকেটাররা। পাকিস্তান সফরের জন্য ক্যাম্প শুরুর আগে 4 দিন বিশ্রাম পাচ্ছেন তারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাখাইনে করিডোর নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার, বললেন তারেক রহমান। বিদেশি নয়, দেশের মানুষের স্বার্থ রক্ষার আহ্বান। নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ দাবি।
ক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিতের প্রতিশ্রুতি জামায়াতের। বিশেষ দলের সঙ্গে মিলে যাচ্ছে নির্বাচন কমিশনের বক্তব্য, অভিযোগ এনসিপি নেতাদের। এবং নতুন বাংলাদেশ গড়তে আগে বদলাতে হবে শ্রমিকের ভাগ্য, বললেন প্রধান উপদেষ্টা। সব পক্ষের ঐক্যে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে সরকার। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়।